guys, কেমন আছেন আপনারা? Welcome to my new video of my channel and happy new year. আপনাদের সবাইদেরই happy new year. 2025 খুবই জলদি এসে পড়লো, but এটা হচ্ছে 2025-এর আমার প্রথম ভিডিও। এটা আমি মানে আমার ফেভারিট চাইল্ডহুড গেম, মানে হরর চাইল্ডহুড গেম বলতে গেলে গ্র্যানি চ্যাপ্টার 2। সো এটা হচ্ছে একটা হরর গেম, যেখানে আপনাদের দুটো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গ্র্যানি আর এটা হচ্ছে গ্র্যান্ডপা। ওরা হচ্ছে ইভিল অতিথিকে আমাদের স্কেপ করতে হবে। অনেক বাংলাদেশে অনেক লোকেরা এটা ডাউনলোড করে নিয়েছে, এটা অনেক ফেমাস গেম। তো শুরু করতে চলেছি এখন এই চ্যাপ্টার 2। আমি চ্যাপ্টার 1ও বানাতাম, বাট ভাবলাম যে চ্যাপ্টার 2 খুবই ভালো আর মজারও। আসলে এখানে 3 টাইপ অফ স্কেপ থাকে। প্রথম স্কেপ হচ্ছে ডোর স্কেপ, সেকেন্ড হচ্ছে বোট স্কেপ, থার্ড হচ্ছে হেলিকপ্টার স্কেপ। বাট আমার কাছে একটা আইডিয়া আছে, আমি ইজি মোডে খেলবো আর সাথে প্রতিটা মানে আমি গ্র্যানি দিয়ে এই 3টা গ্র্যানি দিয়ে আমি ডোর, বোট আর হেলিকপ্টার স্কেপ দিয়েও এই 3টা স্কেপ করে তারপর দুজনে একসাথে করে আবার আমি এই 3টা স্কেপ থাকবে। আর এখানে আমি এমন কিছু সেটিংস দিচ্ছি না, এটা ইজি একটা ছেড়েছি আমার এই গেমটি খুবই মজার। আমার কাছে মাত্র 5 দিন থাকবে। এই 5 দিনের মধ্যে যদি আমি স্কেপ না করতে পারি তাহলে সে আমাদের জানি না কি করবে, বাট অনেক কিছুই করবে। হ্যাঁ, তো এখন শুরু করা যাক। খেয়ে আমি উঠে গেছি আর এই গেমে খুবই ভিউজ, এই গেমটা খুবই ফেমাস হয়েছে। বলতে গেলে এটা আমার ফেভারিট গেম। ছোটকালে এটাই অনেক খেলেছি আর খেলে খেলে ভয়ও পেয়েছি। এমন না যে আমি ভয় পাইনি, এত ভয় পেয়েছি না। কিন্তু আমার গ্র্যানির এখন ভয় লাগে না। আগে লিটারালি যখনই গ্র্যানির একটু চিৎকার লাগে, বাট এখন এমন না। আর আজকে আমি ডোর স্কেপ করবো, হ্যাঁ, তাও গ্র্যানিকে নিয়ে। আর আপনারা যদি চান আমি খুবই তাড়াতাড়ি এটা বোট স্কেপের ভিডিও আনবো, আপনারা যদি লাইক করেন আর ভিডিওকে শেয়ার করেন। আজকের ভিডিও লাইক এম হচ্ছে 100 লাইকস, তো প্লিজ কমপ্লিট করবেন। ওকে, তো গ্র্যানি সেখানে গেছে। তো এখন আমি এখানে যাবো আর আমি এই ড্রয়ারটাকে চেক করবো। এখানে একটা ডাক্ট টেপ আছে, হচ্ছে আমাদের এখানে ডোর যেখানে আমাদের হবে। আমি এখন তাকে একটা অন্য জায়গায় ডিস্ট্র্যাক্ট করবো। হ্যাঁ, আমি এটা করতেও পারবো না, কারণ সে সাউন্ড ট্র্যাক করে আসতে পারে গ্র্যানি। আর গ্র্যানি অনেক ভয়ঙ্কর আর আমার গ্র্যানিকে খুবই ভয় লাগে ছোটকাল থেকে। আর গ্র্যানি আসলে টাইপ অফ মনস্টার। ফার্স্টে কিছুটা এমন, সে একটা ছিল একটা গ্র্যান্ডমা ছিল, তার যে নাতিনা ছিল সে মারা যায়। পরে থেকে সে কালা জাদু করে তাকে বাঁচাতে চায়, বাট যে ডেভিল তাকে টেবিলকে অনেক ওয়ার্শিপ করে। এবার পরে সে তার মেয়েকে আবার পেয়েও যায়, কিন্তু সে তার নাতনিকে পেয়ে যায়, বাট যে তার মেয়ে মানে তার নাতনির মা, সেও কালা জাদু করতো। আর সে বাচ্চাটাকে একটুকু পছন্দ করতো না। তো এই বাচ্চাটাকে পছন্দ করতো না দেখি সে তাকে কালা জাদু করে মেরে ফেলে। গ্র্যানি এত রাগান্বিত হয় যে সে স্লেন্ড্রিনাকে একটা পুতুলে বন্দি করে, যেটা আমরা চ্যাপ্টার 1 দেখেছি। ওটা আমি চ্যাপ্টার 1 ভিডিও আনবো, আমি আপনাকে ডিটেলে বলবো যে আসলে কী হয়েছিল। তো এখন আমি বেশি টাইম ওয়েস্ট করছি। এ দেখেন, এ হচ্ছে স্লেন্ড্রিনার মেয়েটাই, সেইটাকে বানিয়েছিল ওদের মারার জন্য গ্র্যানি ও গ্র্যান্ডপাকে তারা সে মারতে চায় ছোটকাল থেকেই, কারণ সে চাইতো না যে কখনো যে সে কখনো চাইতো। ছোটকালে তারা খুবই ভালো করেই থাকতো, এখন তারা থাকে না ভালো করে।
ওকে আমি তার বোন আর আশার সাউন্ড পাচ্ছি। এখানে লাঠি দেখাই দিবে যদি সে এখানে আসে। সিসিটিভি ক্যামেরা আছে, তার মানে সে আমাদের সিসিটিভি দিয়েও দেখতে পারবে। আমি জানি না কেন আমার খুবই ভয়। লিটারালি আমি বলতে গেলে আমি গ্র্যানিকে সবচেয়ে বেশি ভয় পাই, এখনো ভয় পাই বলতে গেলে। আমি এখনো আমার এই ভয়টা যাইনি। তো আজকে আমি গ্র্যানি দেখি, যদি আমি স্কেপ করতে পারি তো ভালোই হয়। ভাই আমার এখান থেকে যাওয়ারই সাহস হচ্ছে না। সো আমি ভাবছি অনেকবার যে এটা টিপ দিই, পরে আমি এখানে লুকিয়ে আবার উপরে যাই। ওকে, তার মানে সে পাশেই আছে। ভালো হয়েছে আমি উপরে যাইনি, অনেক ভালো একটা ডিসিশন নিয়েছি। ওকে, গ্র্যানি আমাদের দেখতে পারেনি, এখন সে সেখানে চেক করবে আর আমি এই ফাঁকে উপরে চলে যাব। আর এখন আমি একবারে চলে এটা খুলবো, এখানে কিচ্ছু নাই। সো আমি এখন সেকেন্ড ফ্লোরে যাব। এমনি হাসিস না ভাই। সো এটা হচ্ছে সিকিউরিটি ভল্ট, যেখানে একটা সিকিউরিটি কি থাকে। ওকে, সো আমি এখানে জানি না, এখানে হেলিকপ্টার স্কেপের সব জিনিস পাচ্ছি। আমি এই গেটটাকে বন্ধ করে দিই যাতে সে না আসলে আমি এই গেট দিয়ে পালিয়ে যেতে পারবো। স্টান গান আসলে এখানে যে ওয়েপন্স থাকে, যাতে যেটা দিয়ে আমি চেলে তাকে একটু করতে পারবো। এখন আমার কোনো ভয় নেই। স্টান গান থাকলে আমি তাকে একটা হেডশট দিয়ে দিব। হেডশট দিতে জানি না আমার কি হয়ে যাবে। সো আমি তাকে একটা শট দিয়ে দেবো যে কোনো বডি পার্টে। সো এখন আমি দেখি আমি কি পাই পিছে। আমার খুবই ভয় করছে। আগে একটা কাজ করতে পারি, আগে আমি গ্র্যানিকে একটু অজ্ঞান করে ফেলি। ভাই আমি একটুর জন্য ভাবছিলাম যে এটা গ্র্যানি, ভাই একটুর জন্য ভাবছিলাম, বাট না, তো গ্র্যানি না। আর সেটা খুবই ভালো কথা। আর গ্র্যানি আমি জানি তুই এখানে আছিস, প্লিজ এখানে এসে পড়। এই যে এখানে একটা গ্র্যানির ছবি দেওয়া আছে। আমি একটা কাজ করি, আমি একটা নয়েজ করি যাতে সে এখানে আসে আর আসার সময় আমি ওকে মেরে ফেলাই। স্যার আমার এম একদম এখানে সে আসবে আর আমি শুট করবো। না, আগে একটু ভালো করে কনসেন্ট্রেশন বানাতে হবে। মানে ভাই এই গেমটা নস্টালজিক, ভাই নস্টালজিক। ওকে, সো এই যে গ্র্যানি এখানে গেল। সো এখন আমি তার পিছিয়ে যাবো। একটা কাজ করি, এই ফটোটা আমি করে ফেলাই। এর অবস্থা তার পাওয়ার কথা, কারণ সে ছোট ছোট আওয়াজে করে ফেলে। আসো তুমি। হ্যাঁ, এটা কি গ্লিচ ছিল? ইয়েস। ওকে, সো এখন আমি 2 মিনিট স্বস্তিতে খেলতে পারবো, কারণ গ্র্যানি অজ্ঞান হয়ে গেছে। স্টান্ট গানের জন্য আমি আমার স্টান্ট গানের একটা রিলোড করে রাখি, না হলে আমার কে জানে সে কখন উঠে যায় আর আমাকে যাই না। সো এটা এখন আমি এখানে রাখছি। এখন আমি ফ্রিলি ঘুমতে পারবো, কারণ 2 মিনিটের জন্য সেখানে হয়ে গেছে। ওকে, সেখানে একটা মিট আছে যেটা আমি দিতে পারবো। ওকে, সেখানে একটা রেঞ্জ আছে, বাট রেঞ্জ দিয়ে আমার কি কাজ হবে? ওকে, সো আমি দেখতে চাই যে রেঞ্জ দিয়ে আমি কি এটা খুলতে পারবো নাকি না। রেঞ্জ কোনো কাজের না। আমার কী লাগবে? সবাই আমার একটা ক্রোবার লাগবে এই দুটা কাটার জন্য। ওরা মনে হয় আমার এটা কি প্যাডলক কি লাগবে। আর এখানে ডোর কি কোনো হ্যান্ডেল নেই? ওকে, আমার ডোর হ্যান্ডেলও লাগবে একবার। আমি এটা কেমনি করবো? এটার জন্য মনে পড়লো, এটার জন্য একটা চাকরামের মতো কি জানি আনতে হয়। আমি লিটারালি পুরো গেম ভুলে গেছি। হ্যাঁ, এখানে একটা থাকে, গান থাকে। আমার সব মনে আছে। ওয়াও, অনেক কিছুই মনে আছে গেমের। এই গেমে অনেক খেলতাম। বাকি যত গেম আছে আমি এটা সবচেয়ে বেশি খেলি। বলতে গেলে এটা অনেক ফেভারিট গেম, অনেক। ওকে, সো গাইস আমি প্যাডলক পেয়ে গেছি। এখন অনেক খুলি আছে জায়গা। আমি জানি গ্র্যানি এতক্ষণে হয়তো এই আসবে না। আমি 100% এতক্ষণে এত তাড়াতাড়ি যাবে না। গ্র্যানি 2 মিনিট এখনো পূর্ণ হয়নি।
ভাই আমার বুকে কেমন যেন এটা ভয় ভয় লাগছে। সো আমি আমার স্টান্ট গানটা নিয়ে নিব, কারণ আমার আরেকবার গ্র্যানিকে মারা লাগবে, কারণ আমি জানি না গ্র্যানি কই। আর গ্র্যানি যদি এসেও পড়ে আমার কাছে স্টান্ট গান থাকলে আমি ওকে স্টান্ট করে নেব। আর আমি দেখছেন একদিনেই আমি স্কেপ করছি। আর হ্যাঁ গাইস, থ্যাঙ্কস ফর 7 সাবস্ক্রাইবার্স। আমার 7টা সাবস্ক্রাইব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনার 10টা সাবস্ক্রাইবার হলে আপনার নিচে কমেন্ট করবেন, আর আমি আপনার যে কমেন্ট সবচেয়ে বেশি করবেন সেটার আমি একটা সিরিজ বানাবো। হ্যাঁ, অবশ্যই একটা সিরিজ বানাবো। ওকে, তো এটাও একটা সিরিজ টাইপ। ওকে সো ওকে, আমি একটু এখানে এটা কি? ও মাই গড, এটা কি? এটা হয়তো ক্রোবার। হ্যাঁ, এটা একটা ক্রোবার। আসলে আপনারা হয়তো জানেন ক্রোবার কি। এটা একটা টাইপ অফ হ্যামার, এটা দিয়ে আমরা করতে পারবো। এখন আমার বুকে ধপ ধপ করতেছে, আপনারা হয়তো শুনতে পারবেন না, বাট এখন মনে 11 মিনিট হয়ে গেছে, তার মানে 3-4 মিনিট তো হয়ে গেছে। তার মানে গ্র্যানি ভাই, আমি গ্র্যানির কথা বলতেছিলামই। হ্যাঁ মাই গড ভাই, কি জাম্প স্কেয়ারটা দিল ভাই। এর জন্য আমি কিছু নেইও নাই। সো এই জন্য আমি কিছু নেই। এখন আমি পুরো ফায়দা, এখন আমার তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ আমি ক্রোবারও পেয়ে গেছি। আমার শুধু একটা হুইল লাগবে, হুইল আর ডোর হ্যান্ডেল। আর আমার এই যে সিকিউরিটি কিও লাগবে। তুই এখানে মেরে থাক প্লিজ। আর আমি যে উপরেরগুলো চেক করি না, যেগুলো আমার চেক করতে হবে। আপনার যদি অনেক মজা লাগছে ভিডিওতে লাইক করুন, অবশ্যই লাইক করবেন। ওকে, সো এখন আমার প্যাডলকের 2টা শেষ, আর আমার আর মাত্র 2টো জিনিস লাগবে। সো ওকে, তো আমার হয়তো 13 বা 14 নম্বর মিনিটেই গ্র্যানি এসে পড়বে। সো আমার তাড়াতাড়ি করতে হবে। ও হ্যাঁ, এখানে একটা এই যে বাক্স থাকে, এই বাক্সগুলোতে অনেকগুলো জিনিস থাকে। তো আমি সে ক্রোবার আনবো আর সে বাক্সগুলো খুলবো। হাই, গ্র্যানি গেলেও কেমন যায় একটা ভয়, যে রাতটা দেখতে যাইনি কেমনে আমার একটা জাম্প স্কেয়ার দিল। সেই জাম্প স্কেয়ারটাই হবে, সেই জাম্প স্কেয়ার আর আমি চাই না। সো আমি দেখবো। আর একটাই করার পর, মানে একটা জিনিস দরজায় লাগানোর পর, ওকে সো আমি কাটিং পিলার্স পেয়েছি, যেটা আমার জন্য ভালো, কারণ আমার কাটিং পিলার্সও লাগবে। আপনারা ভাবছেন কেন? কারণ যে পেন্টিং দেখছেন এখানের পেটার পেছনে সিক্রেট আছে, যেখানে ওখানের ইলেকট্রিসিটিটা বন্ধ হয়ে যাবে। আর ইলেকট্রিসিটিটা বন্ধ হলে খুবই ভালো, কারণ নাহলে আমি ঝটকা খাবো, ঝটকা খেয়ে ফটকা খেয়ে যাবো। সো এখন আমি আরেকটা জায়গায় ওই আছে। ভাই আমার জানি না কেন খালি ভয় করে। ওকে, তো আমার 13 মিনিট হয়ে গেছে, মনে হয় 14 নম্বর মিনিটেই গ্র্যানি এসে পড়বে, কারণ আমি 12 নম্বর মিনিটে তাকে মেরেছিলাম। সো আবার তাড়াতাড়ি করতে হবে। ভাই আমি এটারে আমি ভেবেছিলাম গ্র্যানি, বাট না, ফাইনালি আমার খুব ভালো হয়েছে। ওকে, তো এখানে স্পার্ক প্লাগ নামের কি জানি ছিল, সেটা আমি ইগনোর করবো। সো এখন আমি উপরে যাব। 1 2 হচ্ছে আমি উপরে যাওয়ার পর আমার স্টান্ট গানটা আবার নিব, কারণ আমি একটু রিস্ক নিতে চাই না। আমি একদিনও মরতে চাই না। আজকে আমার একটা মেইন গোল, আমি একদিনও মরবো না। তাই আমি স্টান গান হাতে নিয়ে আসছি, যাতে কেউ আমাকে মারতে না পারে। ওয়েট, আমি যে ওইখানে যাইনি, যে ওইখানে একটাই ছিল না, ওটা হচ্ছে আমার রেঞ্জ লাগবে। আর রেঞ্জ মনে হয় আমি পেয়েছিলাম নাকি পাইনি, আমি ডোন্ট নো, হয়তো পেয়েছিলাম। এই যে আমি এখানেও দেখিনি। ওয়াও, এখানে একটা ডোর লক আছে, এটা দিয়ে আমরা ডোরকে লক করতে পারবো। এটা অনেক কাজের, ততক্ষণ তো আমরা স্কেপ করতে পারবো। ওকে, 14 মিনিট হয়ে গেছে। আমার তো এটার মানে হচ্ছে গ্র্যানি আবার এসে পড়েছে। আমার আবার গ্র্যানিকে মারতে হবে। বেচারি গ্র্যানিকে মারতেছি, ওর হাসির আওয়াজ। একটা কাজ করে আমি রেডিও অন করি, রেডিও সাউন্ড শুনে সে এখানে আসবে অবশ্যই। সাউন্ডকে ট্র্যাক করে, আর সে ভাববে যে আমি গান শুনছি। আর
সে আমার কাছে এসে পড়বে আর আমি তাকে এই শুট টিপ দিয়ে দিব। এখন আমি যদি শুট টিপ দিয়ে দিই ওখানে যেই এখানে এসে পড়ে আর আমি শেষ। ইয়া ভাই আমার ভয় করছে, আমার বুক ধপ করছে। গ্র্যানি আসলে কেমন জানি আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। আপনাদের সাথে এটা হয় নাকি অবশ্যই বলবেন যারা গ্র্যানি খেলেছেন। ওকে, সো গ্র্যানি ফাইনালি এসে পড়েছে। হ্যালো গ্র্যানি, হাউ আর ইউ? আর ইউ ফাইন বেবি? বেচারির পোপট হয়ে গেল। বেচারিরা কত ঝটকা দিতাছি, ওর জন্য আমার মায়া লাগছে। ওরে বাবারে, 1 মিনিট। হ্যাঁ চিপ এত জানি না কি অনেক বিচ্ছিরি আছে। ওকে সিকিউরিটি, ওকে স্যার নিচেই ফোনটা রাখবো। সিকিউরিটি যাবো কারণ আমি আপনার সিকিউরিটি করবো। আমি আপনাকে দেখাচ্ছি যে এই রুম দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে সিকিউরিটি রুম। আর এখানে বেশিরভাগ ডোর হ্যান্ডেল থাকে। হ্যাঁ ইজি, আমি জানতাম 100% এখানে ডোর হ্যান্ডেল থাকে। তার মানে আমার সাথে আরেকটা লাগবে যেটা হচ্ছে একটা গোল হুইল। ওটা আমি যদি ঘুরালে কি হয় যে এই যে খাঁচাটা আছে না, এই খাঁচাটা হয়ে যাবে, উঠে যাবে, আমি স্কেপ করতে পারবো। সো খেয়ে কতক্ষণ পরে গ্র্যানি এসে পড়বে। আমি সবার আগে আমার স্টান গানটা আবার নিয়ে নিই কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না। লিটারালি আপনারা আমি স্টান গান বারবার হাত নিতেছি, তো ভাবতেছেন আমার কত ভয় করে। আসলে এগুলো রিয়েল না, বাট তাও ভয় তো একটা থাকে। ওকে, এটা একটা নিউ ইয়ার স্পেশাল ভিডিও। সো ইয়া, এখন আমি উপরে যাব। হ্যাঁ, আর একটা জিনিস সেখানে ভালো যে উপরে গ্র্যানি আসতে পারবে না। ফাইনালি গট ইট, মাই গড, ফাইনালি পেয়ে গেলাম। আপনারা ভাবছেন এটা কি পেয়ে গেলাম? হ্যাঁ, আমি এই জিনিসটা পেয়ে গেলাম যেটা আমার দরকার ছিল। আর ওয়েট, এখন হয়তো গ্র্যানি এসে পড়েছে। সো ইয়া, এখন আমার কোনো ভয় নেই। আমি এখন এই সোজা নিচে যাব। প্লিজ ভাই, এই সময় যদি গ্র্যানি এসে পড়ে না, কেমন মেজাজটা গরম হবে না? সো আমি এ দরজা দিয়ে যাব যাতে আমি সেখানে পৌঁছে যাই। ওকে, ও শিট, হাই কি জাম্প স্ক্যার দিছে রে। ওরে মামা, এখন আমি যে বেডে খাটে হাইড করা যায়। আলে ভাই, মানে আমি অলমোস্ট আমার হার্ট অ্যাটাক এসে পড়তো, মানে এমন জাম্প স্ক্যার দিছে। সো ওকে, আমি এখন একটু ওয়েট করবো আর দেখবো। ওকে, সে একটা ক্রোবার রেখে গেছে। আসলে ক্রোবার রেখে সে আমাদের জন্য একটা ট্র্যাপ বানায়। ওকে, আমার তার হাঁটার আওয়াজ তো পাচ্ছি, বাট হয়তো সে বাইরে না। ভাই আমার ভয় করতেছে, ভাই অনেক ভয় করতেছে। ওকে, সো গ্র্যানি এখানে নেই। সো আমি এটা এখানে রাখবো আর এটা। সো এখন আমার শুধু সেখানে যেতে হবে আর যে আমার তো এখন আমি আমার পুরানো চালটি ইউজ করবো। Yes. So, বাই বাই গ্র্যানি, এটা তোমার লাস্ট ট্র্যাপ ছিল। এখন আমি ফুল স্পিডে দৌড়াবো। ওকে, বাই বাই। Yes, skipped. Finally, yes. হ্যাঁ, এই গ্র্যানি কিছুই করতে পারলো না, তো এটা খুবই ইজি আছিল। হাই রিয়েলি, এ আমার অনেকবার জাম্প স্কেয়ার দিছে পর।
বাট আমি একদিনেই গ্র্যান্ড কমপ্লিট করেছি, একবারও না মনে। সো গাইজ, আজকের মতো এটুকুই। আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর আপনারা যদি চান আমি সেকেন্ড